জিকা ভাইরাস আমাদের কাছে একটি নতুন নাম। জিকা মূলত একটি ভাইরাসজনিত রোগ। ৮০% রোগীর ক্ষেত্রে কোনো সিমটম নাও থাকতে পারে, কিন্তু 20% রোগীর ক্ষেত্রে সাধারণত জ্বর থাকে, সেটা উচ্চমাত্রা জ্বরও হতে পারে, শরীরে র্যাশ হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস, শরীরে বা মাংসপেশিতে ব্যথা থাকতে পারে। তবে জিকা ভাইরাসের সবচেয়ে জটিলতা যেটা হয় গর্ভবতী মাদের জন্য। সুতরাং যারা গর্ভাবস্থায় রয়েছেন তাদের যদি এ ধরনের সিমটম আসে তাহলে অবশ্যই সচেতন হতে হবে। আর জিকা ভাইরাস যেহেতু একটি এডিস মশার কামড়ের জন্য হয়ে থাকে, সুতরাং এডিস মশা যেন বংশ বিস্তার না করতে পারে সেক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদেরকে মশারি ব্যবহার করতে হবে, আমাদেরকে মশা যেন কামড় দিতে না পারে এর জন্য নিয়মিত মশারির স্প্রে ব্যবহার করতে হবে। আর অবশ্যই বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।